নমস্কার বন্ধুরা, শুধুমাত্র আটা দিয়ে আজ ভীষণই টেস্টি হেলদি একটি টিফিন নাস্তা রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। বন্ধুরা, সুজি নয়, ময়দা নয়, শুধুমাত্র এক বাটি আটা দিয়ে আজকের আপনাদের এত সুন্দর একটা টিফিন নাস্তা রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না এই রেসিপিটি কতটা টেস্টি হয়। তো এক বাটি আমি পরিমাণ আটা নিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। তো এই চিনি আর লবণটা আটার সঙ্গে মাখিয়ে নেব। আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনে বা অফিসে বা বিকেলের নাস্তাতেও কিন্তু এই সুন্দর টিফিন নাস্তা রেসিপিটা আপনারা বানাতে পারবেন। এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়। তো অল্প অল্প জল দিয়ে এবার এটাকে আমি তৈরি করে নেব। মাত্র 10 মিনিটে কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারবেন। খুব বেশি সময় লাগবে না, খুব ঝটপটি হয়ে যায়, আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো বন্ধুরা, ব্যাটারটা কিন্তু আমি এই রকম ঘনত্ব রেখেছি, আর এর সঙ্গে কিন্তু খুব সুন্দর টেস্টি একটা আমি চাটনি বানিয়েও দেখাবো। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব। আমি উনুন জ্বেলে দিয়েছি, বসিয়ে দিয়েছি একটা তাওয়া। খুব অল্প তেলেই কিন্তু আজকের এই রেসিপিটা বানাবো। তাওয়া গরম হয়ে গেছে, আমি এখানে ব্রাশে করে খুব অল্প করে একটু তেল গলিয়ে দিচ্ছি। আর এখান থেকে 1 চামচ ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু খুব হালকা আঁচে করতে হবে। দেখুন বন্ধুরা, ওপরটা কিন্তু কত সুন্দর বাবুলসের মতো আসছে। তো এগুলো যখন সম্পূর্ণটা পূরণ হয়ে যাবে বাবুলস হয়ে, তখন কিন্তু এটা কিন্তু হয়ে আসবে। তো বন্ধুরা, এটা কিন্তু আমার হয়ে গেছে। হালকা করে আমি এইভাবে উল্টে দেব, আর একটুখানি সামান্য উল্টে দেব। দেখুন এই পিঠটা কিন্তু কতটা সুন্দর হয়ে গেছে, আর কত অল্প তেলে দেখলেন তো এই নাস্তা, টিফিন নাস্তাটা তৈরি হয়ে গেল। তো এইভাবে আরও একটা কিন্তু আমি বানিয়ে নেব। তো আবারও একটা কিন্তু আমি একইভাবে বানিয়ে নেব। খুব অল্প তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচ ব্যাটার, আটার ব্যাটারটা। আর সাইডগুলো দেখছেন কত সুন্দর খাঁজ কাটা একটা ডিজাইন চলে আসছে। তো বন্ধুরা, একঘেয়ে যখন রুটি পরোটা খেতে ভালো লাগবে না, আটার এই টিফিন নাস্তাটা একবার বানিয়ে খেয়ে দেখবেন। আমি আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে। তো এবারে আমি একটু উল্টে দেব। তো বন্ধুরা, দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। কিন্তু এবার হালকা করে একটু আমি উল্টে দেব। তো একটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে দেখুন। আর এইভাবে কিন্তু সবগুলো আমি তৈরি করে নেব। তো বন্ধুরা, দেখছেন তো এই টিফিন নাস্তাগুলো কতটা সুন্দর হচ্ছে, আর অসংখ্য কিন্তু জালিদারও তৈরি হয়েছে। আর এই আটার ব্যাটারটা কিন্তু তৈরি করেই সঙ্গে সঙ্গে এই টিফিন নাস্তাটা তৈরি করতে যাবেন না। 10 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দিয়ে তারপরে করবেন, তাহলে কিন্তু এই আটার যে জালিদার ভাবটা, বাবুলস ভাবটা আসবে। আমি প্রথমেই সঙ্গে সঙ্গে ব্যাটারটা তৈরি করে প্রথমে দুটো করেছিলাম, কিন্তু এত অসংখ্য জালিদার ভাবটা আসেনি। আমি 10 মিনিট তারপর ঢাকা চাপা দিয়ে করার পর এই অসংখ্য জালিদার ভাবটা এসেছে। আর দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে।
তো এইভাবে আমি সব কটা টিফিন নাস্তা বানিয়ে নেব। তো বন্ধুরা, দারুণ সুস্বাদু এই আটার টিফিন নাস্তাগুলো কিন্তু আমার সব তৈরি হয়ে গেল। আর কতটা সুন্দর দেখতে দেখুন, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা, এবার চাটনিটা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর একটা মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি। এই চাটনিটা কিন্তু টমেটোটা পুড়িয়ে করলে খুবই ভালো হয়, কিন্তু আমার বাড়িতে অসুবিধার জন্য আমি আজকে পুড়িয়ে চাটনিটা দেখাতে পারলাম না, এইভাবে ভেজেই বানিয়ে দেখাবো। তো অন্য দিন অন্য রেসিপিতে আপনাদের টমেটো পুড়িয়ে চাটনি বানিয়ে দেখাবো। এইভাবে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে টমেটোটা ভেজে নেব। হালকা আছে টমেটোটা আমি সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। তো এখানে একটা মিক্সি জার নিয়েছি, ভাজা টমেটো আর শুকনো লঙ্কা দুটো মিক্সি জারে দিয়ে একটু ঘুরিয়ে নেব। আবারও আমি তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা সর্ষে, আর দিয়ে দিচ্ছি একটা লঙ্কা কেটে। এখানে কিন্তু আপনারা কালো সর্ষে দিতে পারেন, তো আমার কাছে কালো সর্ষে ছিল না, আমি সাদা সর্ষেটাই দিয়েছি। একটু নেড়ে চেড়ে এইভাবে ভেজে নেব, খুব সুন্দর একটা সেন্ট আসলেই নামিয়ে নেব। তো এটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, তাওয়াটা আবারও উনুনে আমি বসিয়ে দিয়েছি, আর পেস্ট করে আনা টমেটোটা দিয়ে দিচ্ছি, আর এর সঙ্গে দিয়ে দেব 1 চিমটে লবণ, আর দিয়ে দেব 1 চামচ চিনি। তো এইভাবে জাস্ট 1 মিনিট নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে যাবে আমার এই টমেটোর চাটনিটাও। তো বন্ধুরা, দেখলেন তো আটা দিয়ে, শুধুমাত্র আটা দিয়ে তৈরি হয়ে গেল কত সুন্দর এই টিফিন নাস্তা রেসিপিটা। তো আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা নরম জালিদার হয়েছে। দেখুন খেতে কিন্তু অপূর্ব লাগবে, একদম এই চাটনিটার সঙ্গে কিন্তু জমে যাবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। তো লতিকা রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্ত, আবারও দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, বাই বাই।